মাত্র 4 কাঠা এই জমিতে 1100 চারা রোপণ করে 10,000 টাকা মতো দাম পাবে চাষি। লাল ডাঁটা বা লাল খাড়ি যে যাই নামে ডাকুন, সবজি চাষের মধ্যে এই চাষ অন্যতম লাভজনক এক চাষ। কারণ এই চাষে সময় খুব একটা লাগে না, আর তাছাড়া পরিচর্যাও লাগে না এবং সার জোড়া খুব কম লাগে না বললেই চলে একরকম। মাত্র 4 কাঠা এই জমিতে 1100 চারা রোপণ করে 10,000 টাকা মতো দাম পাবে চাষি। আমি এখন চলে এসেছি পশ্চিমবঙ্গের বীরভূম জেলার অন্তর্গত রাজনগর ব্লকের ভবানীপুর অঞ্চলের কুমড়োবাদ গ্রামের কৈলাস মণ্ডলের এই সবজি খেতে। আসুন দেখিনি চাষি ভাই কিভাবে এই চাষ করে থাকেন। হ্যাঁ গো দাদা, এই যে এই সবজি বাড়িটা বা এই যে খাড়ি বাড়িটাতে যে আপনি লাল ডাঁটা চাষ করেছেন, তো কতটা পরিমাণ জায়গা এগুলো? 4 কাঠা। কত চারা লাগানো আছে? 1100 চারা লাগানো আছে। আর এই যে ডাঁটাগুলো এখন তুলছেন, কি করবেন? বাজারজাত করবেন তো? রাজনগর বাজার নিয়ে যাব। এক একটা কীরকম দাম পাওয়া যাবে? মোটামুটি 8 থেকে 10 টাকা পিস পাওয়া যাবে। তার মানে এই সমস্ত বাড়িটাতে যে পরিমাণ ডাঁটা চারা আছে তাতে আপনি 10,000 টাকার উপরে আশা করি দাম হবে। হ্যাঁ, 10 থেকে 11,000 টাকা হবে। তো এত সুন্দর ডাঁটা চাষ করেছেন, তো আমাদেরকে একটু জানান কিভাবে কি চাষ করেছেন। প্রথমে বাড়িতে আমি চারাগুলো তৈরি করি, তারপর এক একটা করে রোপণ করেছি, 1 হাত অন্তর অন্তর। তারপর জল সার যা পরিমাণে খুব কমই লেগেছে। মানে এটা মাটিগুলো একটু কোড়া খোসা কিছু করতে হয়েছে? হ্যাঁ, একবার পুঁততে হয়েছে। আর জল কতবার লেগেছে? জল 3 থেকে 4 বার। আর এতে কোনো প্রকার রাসায়নিক সার বা বিষ প্রয়োগ দরকার হয় না? না, মানে পরিচর্যার তেমন দরকার হয় না? না। কিছুদিনের মধ্যেই এই খাড়ি গাছগুলো বেশ কিছুটা বড় হয়েছে। চাষি ভাই খাড়ি গাছগুলোর 2 সাইডের মাটিগুলো গোড়ায় এইভাবে দিয়েছে, এটাকে বলে ভেলি। এটা দেওয়ার কারণ গাছগুলো অনেক মোটা হবে এবং বড় হবে।
এবং আরেকবার সেচ দেওয়া হয়েছে। এখনও এই ভ্যালির মাঝে মাটিগুলো স্যাঁতসেঁতে আছে। এই গাছগুলো এখন 1 মাস হয়ে গেল, অনেকটাই বড় হয়েছে। কৃষকের এই লাল ডাটা ক্ষেতটা খুব সুন্দর সাজানো গোছানো লাগছে। সারিবদ্ধ গাছগুলো এত সুন্দর লাগছে, এক কথায় বলে বোঝানো সম্ভব নয়। তাহলে এই চাষ সম্বন্ধে আপনি চাষি ভাইদিকে কি বলতে চাইছেন বা কি বার্তা দিতে চাইছেন? আমি বলতে চাই যে এই চাষ করলে চাষিরা লাভবান হবে। সময় কম লাগে, 40 থেকে 45 দিনের মাথায় এই লাল ডাঁটা উঠে যায়। হ্যাঁ, খরচ অতিরিক্ত কম। সার জোড়া বিশেষ কিছু লাগে না। জলও কম। মানে একরকম একবার লাগিয়ে দিলে পুড়ে পুড়ে হয়ে যায়। যদি মাঠে ঘাস না থাকে তখন না কুড়লেও হয়। আর এমনি ছাগল গরুতে তেমন কিছু খায়ও না? না, ছাগল গরুতে খায় না। আপনি কি প্রত্যেক বছর এই চাষ করেন? আমি প্রথম থেকে 10 থেকে 11 বছর চাষ করে আসছি। আচ্ছা।